নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ডে 2 অফ আওয়ার 100 ডেজ কমপ্লিট ইংলিশ লার্নিং কোর্স। যদি তুমি এখনও ডে 1 না দেখে থাকো, তাহলে আমি তোমাকে বলবো আগে ডে 1 দেখে তারপর এই ভিডিওটি দেখো, কারণ আমাদের এই কোর্স স্টেপ বাই স্টেপ তৈরি করা হয়েছে। প্রতিটি ক্লাস আগের ক্লাসের ওপর ভিত্তি করে তৈরি। গতকাল আমরা কি শিখেছিলাম? English alphabet, capital letters, small letters, vowels, consonants, কিছু বেসিক ওয়ার্ড। আর আজ আমরা শুরু করব এমন কিছু দিয়ে যা তুমি আজ থেকেই বাস্তব জীবনে ব্যবহার করতে পারবে। আজকের টপিক হলো গ্রিটিংস ইন ইংলিশ। হোয়াট ইজ গ্রিটিং? গ্রিটিং মানে কি? গ্রিটিং মানে হলো কাউকে দেখা হলে তাকে ভদ্রভাবে শুভেচ্ছা জানানো। যেমন বাংলায় আমরা বলি নমস্কার, কেমন আছো, ঠিক তেমনই ইংরাজিতেও গ্রিটিং আছে। গ্রিটিং হলো ভালো কমিউনিকেশনের প্রথম ধাপ। সবচেয়ে কমন গ্রিটিং হলো হ্যালো। হ্যালো এর অর্থ হলো নমস্কার। আমরা বাংলায়ও যখন কাউরের ফোন কল আসে আমরা হ্যালো বলি। হ্যালো বা নমস্কার যে কোনো সময় বলা যায় আর যে কাউকে বলতে পারো। এক্সাম্পল, উদাহরণ, হ্যালো রাহুল, হ্যালো স্যার, হ্যালো ম্যাম, হ্যালো এভরিওয়ান। আবার বলো, হ্যালো রাহুল, হ্যালো স্যার, হ্যালো ম্যাম, হ্যালো এভরিওয়ান। এবার 3 বার রিপিট করো, হ্যালো, হ্যালো, হ্যালো। আরেকটি খুব কমন ওয়ার্ড হলো হাই। হাইয়ের অর্থও হ্যালো এর মতো, কিন্তু এটি একটু বেশি ক্যাজুয়াল, বন্ধুদের সঙ্গে বেশি ব্যবহার করা হয়। এক্সাম্পল, হাই রিয়া, হাই অর্জুন, হাই ফ্রেন্ডস। টিচারকে হাই বলা কি ঠিক? হ্যাঁ, অনেক দেশে বলা হয়, কিন্তু যদি রেসপেক্ট দেখাতে চাও তাহলে হ্যালো অনেক বেশি প্রফেশনাল। এবার আসি গুড মর্নিং। কখন বলবো? সকালে, সূর্য ওঠার পর থেকে প্রায় দুপুর 12টা পর্যন্ত। এক্সাম্পল, গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ড্যাড, গুড মর্নিং মম। আবার রিপিট করো, গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ড্যাড, গুড মর্নিং মম। দুপুর 12টার পর থেকে বিকাল পর্যন্ত বলি গুড আফটারনুন। ফর এক্সাম্পল, গুড আফটারনুন টিচার, গুড আফটারনুন আঙ্কেল, গুড আফটারনুন ফ্রেন্ডস। আবার রিপিট করো, গুড আফটারনুন টিচার, গুড আফটারনুন আঙ্কেল, গুড আফটারনুন ফ্রেন্ডস। বিকালের পর সন্ধ্যা হলে বলি গুড ইভিনিং। অনেকেই ভুল করে গুড নাইট বলে, এটা ভুল। সন্ধ্যায় দেখা হলে বলবে গুড ইভিনিং। এক্সাম্পল, গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং এভরিওয়ান। আবার বলো, গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং এভরিওয়ান। এবার গুড নাইট গ্রিটিং। এটা বিদায় জানানোর সময় ব্যবহার করা হয় যখন তুমি ঘুমাতে যাচ্ছ। ফর এক্সাম্পল, গুড নাইট মম, গুড নাইট ড্যাড, গুড নাইট এভরিওয়ান। এবার কেউ যদি তোমাকে সাহায্য করে তুমি বলবে থ্যাংক ইউ, বাংলায় ধন্যবাদ। ফর এক্সাম্পল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ইয়োর হেল্প। আবার বলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ইয়োর হেল্প। এবার কেউ থ্যাংক ইউ বললে কি বলবে? ইউর ওয়েলকাম, অর্থ স্বাগতম। এক্সাম্পল, তোমার বন্ধু তোমাকে বলল থ্যাংক ইউ, তুমি তাকে বলবে ইউর ওয়েলকাম। এবার ভুল করলে বলবে সরি। এক্সাম্পল, সরি, সরি আই এম লেট, সরি স্যার। রিপিট করো, সরি,
সরি আই এম লেট। সরি স্যার। এবার এক্সকিউজ মি কখন ব্যবহার করা হয়? কাউকে ডাকতে, পাশ দিয়ে যেতে অথবা ভদ্রভাবে কিছু জিজ্ঞেস করতে এক্সকিউজ মি ব্যবহার করে। ফর এক্সাম্পল, এক্সকিউজ মি, ক্যান আই হেল্প ইউ? এক্সকিউজ মি, ওয়ের ইজ দ্য স্টেশন? এক্সকিউজ মি, ক্যান আই হেল্প ইউ মানে ভদ্রভাবে কাউকে জিজ্ঞাসা করা, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এক্সকিউজ মি, ওয়ের ইজ দ্য স্টেশন মানে কাউকে ভদ্রভাবে জিজ্ঞাসা করা, স্টেশনটা কোথায়। এখন একটা রিয়েল কনভারসেশন করি। এটি রাহুল আর এটি অভিজিৎ। এদের রিয়েল লাইফ কনভারসেশন আমরা এখন দেখি। হ্যালো, Hello, হাউ আর ইউ? I am fine, thank you. ইউ আর ওয়েলকাম। See you tomorrow. বাই। এবার আমি বাংলা বলবো, তুমি ইংরেজি বলবে। নমস্কার, ধন্যবাদ, স্বাগতম, দুঃখিত, শুভ সকাল, শুভ সন্ধ্যা, শুভরাত্রি। এক্সেলেন্ট। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। নমস্কার, হ্যালো, ধন্যবাদ, থ্যাংক ইউ, স্বাগতম, ইউর ওয়েলকাম, দুঃখিত, সরি, শুভ সকাল, গুড মর্নিং, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, শুভরাত্রি, গুড নাইট। এক্সেলেন্ট। আজকের হোমওয়ার্ক, হ্যালো 10 বার লিখো, হাই 10 বার লিখো, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট প্রতিটি 5 বার লিখো। থ্যাংক ইউ, ইউর ওয়েলকাম, সরি, এক্সকিউজ মি প্রতিটি 5 বার লিখো। বাড়ির একজন সদস্যের সঙ্গে অন্তত একবার এই গ্রিটিংগুলো ব্যবহার করে প্র্যাকটিস করো আর কমেন্টে লিখো, আই কমপ্লিটেড ডে 2। আগামীকালের ক্লাসে তুমি শিখবে হাউ আর ইউ এই উত্তর কিভাবে দিতে হয় এবং বাস্তব জীবনে কিভাবে ব্যবহার করতে হয়। তাই অবশ্যই ডে 3 মিস করবে না। মনে রাখবে, ইংরেজি শেখার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিদিন একটু একটু করে বলা। ভুল করতে ভয় পেও না। যত বেশি প্র্যাকটিস করবে তত দ্রুত উন্নতি করবে। দেখা হবে ডে 3-এ।